আমরা যারা বিভিন্ন শহরে থাকি এবং গ্রামে মা বাবার সাথে ঈদ উল ফিতরের আনন্দ উৎসব ভোগ করতে যাব, আমরা অবশ্যই নিজেরা সতর্ক এবং সচেতন থাকব, যাতে করে আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে শয়তানের নিঃশ্বাসের ফলে যাতে কোনো ক্ষতিগ্রস্ত না করতে পারে এবং শেষ করে দিয়ে আমাদের যা আছে সব কিছু নিয়ে যেতে না পারে। এই জন্য আমরা সর্বদা সতর্ক থাকব। কারণ অহরহই দেখা যাচ্ছে যে ঈদের আনন্দের সময় বাড়িতে যাওয়ার পথে এই যে শয়তানের নিঃশ্বাস নামে একটা মানে যেটাকে বলে কন্ট্রোল মাইন্ড, মানে এটা এমন একটাই মনে করেন যে কোনো মোবাইলের সাথে বা যে কোনো কাগজের সাথে দিয়ে আপনার একটুখানি আপনি নিঃশ্বাসে নিলেই আপনারা একবারে সম্পূর্ণ অজ্ঞান হয়ে যাবেন এবং কি আপনাদের সর্বস্ব হারিয়ে ফেলতে পারেন। এই জন্য আমরা বলছি যে আপনারা অবশ্যই সতর্কতার সাথে জার্নি করবেন এবং কারো কাছে কোনো কাগজ বা কোনো মোবাইল বা কোনো ঠিকানা এবং পড়তে দিলে সেটা আপনারা সতর্কতার সাথে দেখবেন, ওইটার সাথে মিলিয়ে এই ধরনের সমস্যা করতে পারে। এই জন্য বলছি অবশ্যই আপনারা খুবই সতর্ক থাকবেন। কারণ এই ঈদের আনন্দে বিভিন্ন এই যে যেমন ঈদ উল ফিতরকে সামনে রেখে বিভিন্ন ধরনের আপনার ক্রাইম পার্টি কিন্তু বিভিন্ন স্তরে ওরা মানে আপনাদেরকে ধোঁকা দিয়ে আপনাকে সর্বহারা মানে একবারে নিঃস্ব করে ফেলার চেষ্টা করবো। আপনার যদি সতর্ক যদি না থাকেন, সাবধান যদি না থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই সামনের যে ঈদের আনন্দটা আছে সেটা কিন্তু মাটি হয়ে যাবে। এই জন্য বলছি অবশ্যই ভাই, বিভিন্ন ধরনের অপরাধীরা মাঠে আছে, এরা কিন্তু একটু সুযোগ পেলেই কিন্তু আপনার কিন্তু ঘায়েল করে আপনাকে একবারে নিঃস্ব করে দেবে, আপনার ইটটা একবার মাটি করে দেবে। এই জন্য বলছি আপনারা অবশ্যই ভাই খুব সাবধানে সতর্কতার সহিত যাতায়াত করবেন, জার্নি করবেন। মূলত এই বিভিন্ন এক স্থান থেকে আর এক স্থানে যাওয়ার সময়, এই জার্নি করার সময় এই ধরনের ঘটনা ঘটে থাকে। এই জন্যই আমি বারবার একই কথা বলছি যে সাবধান থাকা, সতর্কতা, অর্থাৎ সাবধানে যদি থাকেন তাহলে কিন্তু আপনার এই ধরনের ঘায়েল আপনাকে কিছু করতে পারবে না, এই ধরনের অপরাধীরা আপনাকে কিছু করতে পারবে না। এই জন্য বলছি আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।